আপনার মেয়েদের সাথে কথা বলুন, জিজ্ঞেস করুন তাদের কোনো পছন্দ আছে কিনা। আপনাকে যেন তারা ভয় না পায়। আপনার এবং তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকা উচিত। তারা যেন এটা আপনাকে বলতে ভয় না পায় যে তাদের একজনকে ভালো লাগে। তাদের ইচ্ছার বিরুদ্ধে কারোর সাথে বিয়ে বসতে জোর করবেন না। তাদেরকে এটা বলবেন না যে তুমি যদি একে বিয়ে না করো তাহলে তোমাকে এসে কে বিয়ে করবে। আমি তো ছেলেপক্ষকে ইতিমধ্যেই হ্যাঁ বলে দিয়েছি। এখন পরিবারকে অপমান করে তাদেরকে না বলতে বলো না। এই ধরনের বিয়েগুলো হারাম, এটা আমাকে বলতেই হবে, এটা হারাম। আপনি মানসিক বা শারীরিকভাবে চাপ দিয়ে কোনো মেয়েকে বিয়ের জন্য বাধ্য করতে পারেন না, পারিবারিক চাপে ফেলে। এটা বাতিল। এমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ঘটেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব বিয়েকে বাতিল বলে গণ্য করেছেন। এগুলো ইনভ্যালিড বিয়ে। যতক্ষণ পর্যন্ত না মেয়েটা স্বেচ্ছায় বলছে যে আমি এই ছেলেকে পছন্দ করি এবং আমি তাকে বিয়ে করব, তার নিজে থেকে, বাবার চাপে না, মায়ের চাপে না, অন্য কোনো ধরনের চাপে না পড়ে, সে নিজে পছন্দ করে। এমনকি বিয়ের দিনও যদি মেয়ে বলে যে মা আমি এই বিয়ে করতে চাই না, মা কিন্তু তখন বলতে পারবে না যে না অনেক দেরি হয়ে গেছে মা, অনেক দেরি। সমস্ত লোকজন এসে ভরে গেছে, তারা কি বলবে? মেয়ে যদি বলে না, তাহলে এটা এখনই থামাতে হবে। এই অধিকার তাকে আল্লাহ দিয়েছেন, আপনি সেটাকে ছিনিয়ে নিতে পারেন না। আপনি তাদেরকে জীবন্ত কবর দিচ্ছেন। এটাই হলো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়ার নতুন নিয়ম। আগের দিনে তারা শিশু মেয়ে বাচ্চাকে নিয়ে কবর দিয়ে দিত, আর এখন আমরা বিয়ের মাধ্যমে তাদেরকে কবর দিচ্ছি। আমরা এটা করছি, এটাকে বন্ধ করতে হবে। তারা যাকে চায় তাদেরকে বিয়ে করতে দিন, যদি তারা ডিগনিফাইড মুসলিম হয়।